ও মা, তোমার বাগানে আজ পুঁই শাক রান্না হবে। আর পুঁই শাক আর লাউ কাঁকড়া ঘ্যাঁট হবে। হ্যাঁ, চিচিঙ্গা তোমার ছেলে বেড়াতে নিয়েছে। এই লাউ তুমি তাহলে পুঁই শাকটা কেটে নাও, হ্যাঁ পুঁই শাকটা কাটি। আর আমি এদিকে লাউটা রেখে মাছটা কাটবো। লাউ পুঁই শাকে আজ ঘ্যাঁট হবে, তোমরা সব দেখতে থাকো। ওখানে ঢুকো, আসে ঢুকো, যোগ ধরে না যেন। না বাবা, চোখের দেখে আমার ভয়। তোমরা দেখতে থাকো, আমি এখন পুঁই শাক কাটি। বন্ধুরা, মা ওদিকে বাগান থেকে পুঁই শাক কাটছে, আর ওটা মায়ের হাতে বাগান। আর এদিকে আমি মাছ কাটছি। আজকে তোমাদের দাদা মাছ ধরেছে পুকুর থেকে, আর মাছের রেসিপি বানাবো। এই মোটে 3টে মাছ পেয়েছে, মাছ বেশি পায় না, অনেক তো জল হয়ে গেছে পুকুরে। আর আজকে এই মাছ দিয়ে পাতলা তরকারি করব, এত সুস্বাস্থ্যকর। মাছটা আমি কাটছি, তোমরা দেখতে থাকো। ও মা, আর বেশি কাটতে হবে না। না না, আর কাটি নিয়ে যাচ্ছি বাবা। অল্প করে চলে এসো। হ্যাঁ, আমার হয়ে গেছে, এই যাচ্ছি। লাউ পুঁইশাকটা কাটো। বন্ধুরা, আমার মাছ কাটা হয়ে গিয়েছে। আর এই মাছে দেখো কত ডিম হয়েছে, ছোট ছোট মাছে তাই ডিম হয়েছে। আমি এখন মাছগুলো ধুয়ে নেবো, ধুয়ে নিয়ে তোমাদের সঙ্গে রান্নাঘরে ফেসে দেখা হচ্ছে। ও মা, তুমি পুঁইশাকটা কাটো। এই কাটতে বইছি তো। আর ভিতরে জালি থাকবে, দেখে নেবে। এই দেখে নিচ্ছি। আমি মাছগুলো ধুয়ে আনি। আমার বাগানের পুঁই শাক, আমি নিজে হাতে বাগান করি, এখন আর পারি না। আমার এখন বয়স 80 বছর বয়স হয়েছে। যতটা পারি ততটা করি, চুপ করে ও থাকতেও পারি না। বাগান করার লোভ তো আমার একটা। এখন এই একটু আর দুপুর যখন পারি, আমার দমের কষ্ট, আমার কোমরে ব্যথা, আমার কোমরে শরীরের খুব খারাপ, গ্যাসের প্রবলেম। যতটা পারি যখন ভালো থাকি তখন উঠে একটু বাগানে কাজ করি, না পারলে শুয়ে পড়ে থাকি। তোমরা দেখো বাবা, এই যতক্ষণ পারছিস ততক্ষণ করি, নাহলে শুয়ে পড়ে থাকি। বন্ধুরা, রান্নাঘরে ফ্রেশ হয়ে চলে এসেছি। তো আজকে রেসিপি হবে পুকুরে জ্যান্ত পোনা মাছ দিয়ে আলু কুঁদরি হালকা পাতলা সুস্বাস্থ্যকর একটা তরকারি করব। আর সাথে থাকবে বাগানের পুঁই শাক আর কুমড়ো আলু আর চিচিঙ্গা দিয়ে ঘ্যাঁট। তো এখন আমি মাছে নুন হলুদ মাখাবো, আর মা ওদিকে কুঁদরি আলু আমার তরকারির জন্য কেটে দিচ্ছে। তো তোমরা দেখতে থাকো। বন্ধুরা, পরিমাণ মতো লবণ দেব, হলুদ দেব, ভালো করে মাখিয়ে নেব। বন্ধুরা, আমার কড়া গরম হয়ে গিয়েছে, মাছ ভাজার জন্য আমি তেল দেবো। বন্ধুরা, তেল গরম হয়ে গিয়েছে, এবার মাছ দিয়ে দেবো।
আমি কুদরিটা কেটে নিচ্ছি, মাছ দিয়ে ঝোল হবে। বন্ধুরা বাকি মাছগুলো আমি ভেজে নিচ্ছি, আর ওইদিকে মাছ চিঠি কাঁকড়াগুলো কেটে নিচ্ছে। পুঁই শাক আর কুমড়ো দিয়ে তরকারি হবে। বাবা চিঠি কাঁকড়া সব ভালো করে পরিষ্কার করে নেবে। হ্যাঁ বাবা, পরিষ্কার করে নিচ্ছি। অনেকদিন পরে চিঠি কাঁকড়া খাওয়া হচ্ছে, ভালো করে ঘাঁটটা। আর তুমি রান্না করবে? না বাবা, আমি পারি না, আমার হাতে পায়ে ব্যথা। তাই তো এই চিঠি কাঁকড়া কাটতে গেলে এর মাথা কেটে ফেলে দিতে হয়, এর পিছন কেটে ফেলে দিতে হয়, তবে গিয়ে রান্না করে। কাঁকড়া সব জানতে আছে? হ্যাঁ, এই তো সব বাইতেছে। বাহ, বাজারে তো ভালো কাঁকড়া নিয়েছে তোমার ছেলে। হ্যাঁ, এই তো সব বাইতেছে, সব বাইতেছে। বন্ধুরা মাছ ভাজা হয়ে গিয়েছে, এবার তরকারি করার জন্য আমি তেল দেবো। বন্ধুরা পেঁয়াজ দিয়ে দিচ্ছি, এই আমার কাঁকড়া কাটা হয়ে গেছে রে। কাঁকড়া ওটা ধুয়ে দাও। হ্যাঁ, কাঁকড়া ধরে আনছি। আমি ততক্ষণ এই তরকারিটা বসাই। আর পেঁয়াজ লাল হয়ে ভাজা হয়ে গেছে, এবার আমি 5 ফোড়ন দেবো। আর এই জ্যান্ত মাছে 5 ফোড়নের তরকারি একদম খুব টেস্ট লাগে। বন্ধুরা এই আলু আর কুদরিটা আমি ভেজে নেবো। আলু আর কুদরিটা ভালো করে ভেজে নিতে হবে। মানে আমার কাঁকড়া ধোয়া হয়ে গেছে। তুমি তাহলে লাউটা কেটে দাও। আমার অত ভারী লাউ আমি কাটতে পারবো না, আমার একা হাত ধোয়া। তুই চালা করে দে, আমি কেটে দিই। আচ্ছা আমি চেলা করে দিচ্ছি, আর তুমি তাহলে কেটে দাও। বন্ধুরা লাউটা এত ভারী, ওইটা মা কাটতে পারবে না বলে দিল। আর মা তো হাত ভেঙে গেছিলো আগে, হাতে বল নেই, ওই জন্য আমি কেটে দিচ্ছি। এবার কাটতে পারবে তো? হ্যাঁ, এবার আমি কাটতে পারবো। বন্ধুরা কুদরি আর আলু ভাজা হয়ে গিয়েছে, এবার উপর থেকে আমি মশলাগুলো দিয়ে দেবো। লবণ দিচ্ছি, হলুদ দেবো, অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো দেবো, বন্ধুরা আনাজগুলো ভালো করে নেড়ে নিতে হবে। এবার আমি উপর থেকে জল দিয়ে দেবো। আনাজ কষা হয়ে গিয়েছে, আলু কুদরি আর পুকুরে জ্যান্ত পোনা মাছের তরকারি, পুরো হালকা পাতলা তরকারি, গরমের দিনে খুব সুন্দর খেতে লাগবে, শরীরও ভালো থাকবে। বন্ধুরা উপর থেকে চাপা দিয়ে দেবো। বন্ধুরা ওইদিকে তরকারি আমি ঢাকা দিয়েছি, এবার গোটা জিরে বেটে দেবো। এই গোটা জিরে তরকারি করলে খুব সুন্দর লাগবে।
বন্ধুরা আমার জিরে বাটা হয়ে গিয়েছে, এবার তুলে নেব। বন্ধুরা ঢাকনাটা খুলে দেখি কেমন হয়েছে। আলু সিদ্ধ হয়ে গেছে, মাছগুলো দিয়ে দেবো। জিরে বাটা দিয়ে দেবো। আমার লাউ কাটা হয়ে গেছে। আচ্ছা লাউ কাটা হয়ে গেছে, তুমি তাহলে একটু ওখানে মাঝে কিছু শো, শরীর খারাপ লাগছে। আর আমার হয়ে গেলে তোমার খেতে দিয়ে। বন্ধুরা তরকারি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। বন্ধুরা তরকারি হয়ে গিয়েছে আমার, আর ঘ্যাঁট করার জন্য আমি কাঁকড়াটা ভেজে নেবো এখন। বন্ধুরা তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গিয়েছে, এবার কাঁকড়া দিয়ে দেবো। কাঁকড়া দিয়ে দেবো। লবণ দেবো, হলুদ দেবো। ভালো করে কাঁকড়াটা লাল করে ভেজে নিতে হবে। বন্ধুরা কাঁকড়া ভাজা হয়ে গিয়েছে, পুরো লাল করে ভেজেছি, এবার তুলে নেব। শুকনো লঙ্কা দেবো, 5 ফোড়ন দেবো, লাউ দিয়ে দেবো, ভালো করে ভেজে নিতে হবে লাউটা। আমার লাউ ভাজা হয়ে গিয়েছে, তার পুঁই শাকটা আমি দিয়ে দেবো। উপরে লবণ দেবো, হলুদ দেবো, এখানে কোনো জল ব্যবহার করব না। বন্ধুরা ঢাকনাটা খুলে দেখি কেমন হয়েছে। লাউ পুঁই শাকের জল উঠেছে, আর জল লাগবে না। লাউ সিদ্ধ হয়ে গেছে, কাঁকড়াটা দিয়ে দেবো ওপর থেকে। অল্প পরিমাণ চিনি দেবো। বন্ধুরা আর একটু ঢাকা দেবো।
বন্ধুরা ঢাকনাটা খুলে দেখছি ঘ্যাটটা হয়ে গেছে কিনা। খুব সুন্দর সিঙ্গার হয়েছে। চিঠি কাঁকড়া লাউ পুঁইশাকে এত সুন্দর সিঙ্গার হয়েছে যেন খেতে ইচ্ছে করছে এখন। আর একটু রস মারবো, নিরসা করবো। বন্ধুরা আমি আর নামিয়ে নেবো। আমার তরকারি রস মরে গিয়েছে, একদম নিরসাভাবে করতে হয়। বন্ধুরা আমরা সবাই খেতে বসে গেছি, আর দেখি তরকারিগুলো কেমন হয়েছে, সবাইকে খেতে দেবো। ও ঘ্যাঁটটা খেয়ে দেখো কেমন হয়েছে। লাউ পুঁই শাক আর চিঠি কাঁকড়া ঘ্যাঁট। খাও তুমি খাও। খেয়ে দেখো কেমন হয়েছে। কেমন হয়েছে? বাহ, খুব ভালো রান্না হয়েছে। বাগানে টাটকা পুঁই শাক আর জ্যান্ত চিঠি কাঁকড়া, খুব সুন্দর তো লাগবে। খুব ভালো রান্না হয়েছে। চিঠি কাঁকড়া ঘি, দারুণ ঘি। কাঁকড়া বড় ছোট, আর ছোট হলে কি আবার ঘি তো ভর্তি, কত ঘি একটা কাঁকড়াতে। বাহ, খুব ভালো। ওই জন্য কাঁকড়া মাঝে মাঝে পেলে যখন দেখতে পাবো তখন নিয়ে আসবো। অন্যভাবে রান্না হবে। বন্ধুরা সবাই ঘ্যাঁট খেয়ে বলছে খুব সুন্দর হয়েছে, আর উনি তো লাউ খায় না তবু খাচ্ছে। এই দেখো এই তরকারি দিই, আমি ঘ্যাঁট দিয়ে আগে খাই, মাংস তরকারি দিয়ে। ওই ঘ্যাঁটটা খুব ভালো লেগেছে। তরকারি দেবো না এখন? না, এই ঘ্যাঁটটা শেষ করি আগে। তরকারি দিচ্ছি দে, পাতলা ঝোল তো পড়ে যাবে। কুদরি আলুর তরকারি মাছ দিয়ে হয়েছে, খেয়ে দেখো। দেখি তোমার দি খাও, আস্তে আস্তে আমি দিচ্ছি। দে তরকারি দে, হাতে করো ফাঁক করো। এটা দি। বাহ, মাছটা খুব ভালো লালি ভাব ভাজা হয়েছে, খুব সুন্দর ভাজা হয়েছে। ছাঁকা তেলে ভেজেছি, কিন্তু তরকারি তেল কম দিয়েছি। দেখি খেয়ে দেখো। তরকারির সবজি তো খুব ভালো লেগেছে। দেখি মাছের তরকারিটা। তরকারি কেমন হয়েছে? খুব সুন্দর। দুটো তরকারি একদম খুব সুন্দর হয়েছে। একদম হালকা তরকারি করেছি, শরীরের পক্ষে খুব ভালো। গরমের সময় মাছের ভিতর পর্যন্ত তেল, ভাজাও খুব সুন্দর হয়েছে, লাল করে ভেজেছি একদম। বন্ধুরা সবাই খেয়ে বলছে তরকারি খুব সুন্দর হয়েছে। আর এইভাবে পুকুরে জ্যান্ত মাছ আর কুদরি আলু দিয়ে রান্না করলে খুব সুন্দর খেতে লাগবে গরমের সময়, হালকা পাতলা ঝোল। আর যারা লাউ খায় না তারা চিঠি কাঁকড়া হোক আর তেলো কাঁকড়া হোক আর কাঁকড়া চিংড়ি হোক, তারা এইভাবে রান্না করলে পুঁই শাক দিয়ে খুব সুন্দর খেতে লাগবে। আর আমরা এখন খেতে থাকি। তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।